Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Suborna's Food Creation. আজকে আমি আপনাদের জন্য কেকস অ্যান্ড ডেজার্ট গ্যালারি নিয়ে চলে এসেছি। অর্থাৎ 1 ঘন্টার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব দুটো কেক আইটেম। কেকগুলোর মধ্যে হচ্ছে একটি হচ্ছে হার্ট শেপ চকলেট কেক, আরেকটি হচ্ছে কাপ কেক। আর আমি দেখিয়ে দিচ্ছি ডেজার্ট আইটেমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় রেসিপি রসমালাই। রসমালাই কিন্তু ছোট বড় সকলেরই পছন্দ। আর এই রসমালাইয়ের সাথে থাকছে কিভাবে পারফেক্ট ছানা তৈরি করতে পারবেন সেই রেসিপিটিও। আর আমি এখানে তৈরি করেছি গুঁড়ো দুধের মালাই চমচম। দেখতেও ইয়ামি এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আরও রয়েছে মিষ্টি আইটেম। মিষ্টি আইটেমটি হচ্ছে গুঁড়ো দুধের কালোজাম মিষ্টি। এই সবগুলো রেসিপি দেখতে অবশ্যই আমার সঙ্গেই থাকুন। চলুন এবার দেখে আসি রেসিপিগুলো। আর আজকে আমি একটি ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে চকলেট ক্রিম এবং হোয়াইট ক্রিম তৈরি করতে হয়। আজকে আমি প্রথমে এই কেকটি তৈরি করে দেখাবো। খুবই মজার এই চকলেট কেকটি কিন্তু খুবই ইজি। তো আমি আজকে আপনাদেরকে ঠিক ইজিভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাড়িতে এই হার্ট শেপ চকলেট কেকটি তৈরি করতে পারবেন। এই কেকগুলো কিন্তু খেতেও যেমন মজা তেমন কিন্তু অনেক সফট। বেকারের দোকানের থেকে কোনো অংশেই কম হবে না। এই কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। আমি এবার এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আমি এখানে ডিমের কুসুমের অংশটি আলাদা করে রাখছি। যে কোনো চকলেট কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনারা ডিমের সাদা অংশ এবং কুসুমের অংশটি আলাদা করে নেবেন। এবার আমি ডিমের সাদা অংশটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে কিন্তু এরকম হ্যান্ড হুইক্সের সাহায্যে মিক্সড করতে পারেন, তবে এতে সময়টা একটু বেশি লাগবে। আমার যেহেতু হ্যান্ড বিটার রয়েছে, আমি হ্যান্ড বিটার ইউজ করছি। এতে কিন্তু কেক তৈরির ফোমটি আরও বেশি সুন্দর হবে আর পারফেক্ট হবে। এখানে আমি প্রায় 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি ডিমের কুসুমের অংশটি। কুসুমের অংশটি দিয়ে কিন্তু খুব বেশি বিট করব না, জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি, না হয় কিন্তু ফোমটি নষ্ট হয়ে যেতে পারে। এখানে কিন্তু আমার ফোম তৈরি হয়ে গিয়েছে। কেক তৈরির শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ কোকো পাউডার। এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে ছেঁকে নিব।
এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলোকে একটু ছেঁকে নেবেন, এতে কিন্তু কেকটি আরো বেশি সুন্দর হয় এবং পারফেক্ট হয়। আমার ছাঁকা হয়ে গিয়েছে। এবার আমি যে ফোমটা তৈরি করে রেখেছিলাম ওখানে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম সয়াবিন তেল, অর্থাৎ 1/3 কাপ সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স কিন্তু খুবই অল্প লাগে, জাস্ট ফ্লেভারের জন্য। এবার আমি সেই ছেঁকে রাখা শুকনো উপকরণগুলো ফোমের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যান্ড বিটারের সাহায্যে ধীরে ধীরে বিট করে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত আমার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু বিট করে নিচ্ছি। এর বেশি কিন্তু বিট করতে যাবেন না। আমার বিট করা হয়ে গিয়েছে এবং কেক তৈরির জন্য পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আমি এর ঘনত্বটি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এর ঘনত্বটি। ঘনত্ব ঠিক রেখে কেক বানালে কিন্তু কেক অবশ্যই পারফেক্ট হবে। এবার আমি একটি কেক মোল্ড নিয়ে নিয়েছি। কেক মোল্ডটি মূলত হার্ট শেপ করা। তো এটা আপনারা চাইলে কিন্তু যে কোনো শপ থেকে কিনে নিতে পারেন। আমি এরকম কিনে এনেছি। সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি সেই কেকের ব্যাটারটি কেক মোল্ডে দিয়ে দিচ্ছি। এখনো কিন্তু বোঝা যাচ্ছে কেকের ঘনত্ব। সামান্য পরিমাণ ড্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে আসে। এখানে আমি বালির মধ্যে একটি স্টিম বসিয়ে দিয়েছি। এবার আমি এটিকে প্রায় 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্রিহিট নাও করতে পারেন। কেক মোল্ডটি বসিয়ে দিয়েছি। এবার ঢাকনাটি লাগিয়ে, যদি আপনারা প্রিহিট না করেন তবে কিন্তু প্রথম 5 মিনিট চুলার পাওয়ারটি হাই করে দিবেন। তারপর একদম লো হিটে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো রেখে দিবেন। আমার কেক তৈরি কিন্তু হয়ে গিয়েছে। পারফেক্টভাবে ফুলে উঠতে কিন্তু প্রায় 50 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। আপনারাও একটি কাঠি দিয়ে চেক করে নেবেন যাতে ভেতরটা হয়েছে কিনা এটি বোঝা যায়। দেখুন কাঠি একদম ক্লিয়ার বের হয়েছে, তার মানে হচ্ছে কেকটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। অনেকটা সফট হয়েছে, একদম তুলতুলে হয়েছে। এবার এখানে আমি হোয়াইট ক্যারামেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে হুইপড ক্রিম দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন।
আর এই ক্রিমগুলো আমি কিভাবে তৈরি করেছি এই ভিডিওতে কিন্তু আমি সেটিও দেখিয়ে দেব। সেকেন্ডলি আমি তৈরি করব কাপকেক। তো চলুন দেখে আসি কিভাবে আমি কাপকেকটি তৈরি করেছি। আমার কাপকেকটি কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, খুবই সফট। আসলে এর সফটনেসটা বলে বোঝানো যাবে না, তবে আমার মনে হচ্ছে আপনারা কিন্তু দেখে কিছুটা বুঝতে পারছেন। আমি একটু ভেতরটা দেখিয়ে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর আমার কাছে যতটা সম্ভব মনে হয়েছে যে একমাত্র কাপকেক হতে অনেকটা সময় কম লাগে, একদম তুলোর মতো সফট হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কাপকেকটি তৈরি করেছি। কাপকেক তৈরি করার জন্য কিন্তু কাপ তো মাস্ট লাগবে। আমি প্রথমেই কাপগুলোকে রেডি করে নিচ্ছি, সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি কোনো বেকিং পেপার ইউজ করছি না, জাস্ট তেলগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, এতেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমাদের কাপকেক। কাপকেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এবার হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। আর যদি আপনারা এখানে হ্যান্ড হুইক্স ব্যবহার করেন বা কাঁটা চামচ ব্যবহার করেন, এক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগতে পারে। একটু সময় নিয়ে কাজটা করলে কি হবে, খুব সুন্দরভাবে একটা ফোম কেক হবে, প্লাস হচ্ছে আমাদের কেকটাও কিন্তু অনেক বেশি সফট হবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কেক তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেপটা হচ্ছে ফোম তৈরি করা। তো আপনার এই ফোমটা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে তৈরি করবেন, কারণ এই ফোম তৈরির উপরে কিন্তু ডিপেন্ড করে পুরো কেকটা আপনার কেমন তৈরি হবে, কতটা সফট হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন পারফেক্টভাবে ফোমটা তৈরি করার। দেখতেই পাচ্ছেন আমি এখানে হ্যান্ড বিটার ইউজ করছি, তবু আমার কিন্তু অনেকটা সময় লেগেছে। আর আপনারা যদি কাঁটা চামচ ব্যবহার করেন অবশ্যই কিন্তু 10 মিনিটের মতো ফোমটা তৈরি করে নেবেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, ও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ আমি আরেকটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি বিট করব না, জাস্ট মিশিয়ে নিব।
কত সুন্দর কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। কাপকেক তৈরির জন্য পারফেক্ট বেটার। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে কিন্তু কেকের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি বিট করে নিচ্ছি আরও 1 মিনিটের জন্য, যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে আমার কেক তৈরির ব্যাটারটি একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কিন্তু খুব সুন্দর এসেছে। অনেকেই বলে থাকে তাদের কেক পারফেক্টভাবে তৈরি হয় না, কিন্তু আমি বলবো আমার রুলসটি ফলো করে আপনারা কেক বানালে অবশ্যই কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। দেখে নিন এর কনসিস্টেন্সিটা। এবার আমি যে কাপগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলোতে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার। অবশ্যই কিন্তু স্পেস রেখে দিবেন, কারণ কেকগুলো কিন্তু আরো ফুলে যাবে। এতে কিন্তু দেখা যাবে যে পড়ে যাচ্ছে উপরে। আপনারা স্পেস খালি রেখে কিন্তু কেকের ব্যাটারটি দিয়ে দিবেন। পারফেক্টভাবে ব্যাটারটি আমার ঢালা হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি হিট দেওয়ার জন্য। আজকে কিন্তু কোনো বালি ইউজ করব না। আর আমি কিন্তু এখানে দেখার সৌন্দর্যের জন্য কয়েকটি কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি করে দিয়েছি। যদি আপনাদের মনে হয় যে দিবেন না, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই, তবে আমি শুধুমাত্র সৌন্দর্যের জন্য একটু দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে কিন্তু সরাসরি আমি কাপগুলো দিয়ে দিচ্ছি। অনেকের হয়তো মনে হতে পারে যে কাপগুলো ফেটে যেতে পারে, কিন্তু কখনোই নয়, কারণ আমরা কিন্তু এই কাপগুলোর মধ্যে গরম চা ঢেলে খাই। তো এখানে কিন্তু কাপ ফেটে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার চুলার হিটটি একদম লো করে দিয়ে কেক তৈরি করে নেব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিটের মধ্যে কিন্তু আমাদের কেকটি তৈরি হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু কেকগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি, একটি কাঠিতে চেক করে নিচ্ছি, একদম ক্লিয়ার বের হয়েছে। আর কেকগুলো কিন্তু যথেষ্ট ফুলে উঠেছে এবং দেখে বোঝা যাচ্ছে কতটা পরিমাণ সফট হবে। এই পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এর সফটনেসটা না দেখালেই নয়, দেখেন কতটা সফট হয়েছে।
আমার মনে হয় যে আমি এ পর্যন্ত যতগুলো কেক বানিয়েছি তার মধ্যে এই কাপ কেকটি সবচেয়ে বেশি মজা লেগেছে এবং অনেকটা বেশি সফটও হয়েছে আর পারফেক্টভাবে হয়েছে, প্লাস হচ্ছে সময় কম লেগেছে। আর এই কাপকেকগুলো কিন্তু বাচ্চারা খুবই লাইক করে। তৈরি হয়ে গিয়েছে খুবই মজার এই কাপকেকগুলো। থার্ড আমি তৈরি করে নিব চকলেট ক্রিম এবং হোয়াইট ক্রিম। বাড়িতে কিভাবে ঘরোয়াভাবে ক্রিম তৈরি করবেন তা আজকে আমি দেখিয়ে দিচ্ছি। এজন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনি আপনারা এখানে স্বাদ মতো ব্যবহার করবেন। যদি মনে করেন যে খুব বেশি আপনাদের মিষ্টি পছন্দ তাহলে আপনারা এর থেকে বেশিও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনো চুলায় জাল ধরিয়ে দিইনি, আমি কিন্তু আগে সবগুলো উপকরণ মিক্সড করে নেব, তারপরে আমি রান্না করে নেব, অর্থাৎ ক্রিম তৈরি করে নেব। আমি প্রথমে কিন্তু তৈরি করছি হোয়াইট ক্রিম। আপনারা যদি কেউ মনে করেন যে বাসায় আপনাদের কর্নফ্লাওয়ার আছে তবে কিন্তু আপনারা এখানে চাইলে 1 চামচের মতো কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। কেকটি কিন্তু পারফেক্টভাবে তৈরি করার জন্য এই হোয়াইট ক্রিম কিন্তু ব্যবহার করতে পারেন, এতে কিন্তু খেতে আরো বেশি টেস্ট হবে। আমি এখানে পলিথিন র্যাপিং দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে কোনো সর না পড়ে। প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। এবার আমি বের করে নিয়েছি কারণ আমি এতে অ্যাড করব প্রায় 2 চামচের মতো বাটার। বাটার অ্যাড করে আমি খুব ভালোভাবে ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা হ্যান্ড হুইক্সের সাহায্য করে নিতে পারেন। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্সড করবেন, এতে কিন্তু ক্রিমের কনসিস্টেন্সিটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। এই ক্রিমটি মূলত হুইপড ক্রিমের মতো কোনো ডিজাইন করতে পারবেন না, তবে আমরা যেরকম লেয়ারে লেয়ারে ক্রিম ইউজ করি ওই ক্রিমের ক্ষেত্রে কিন্তু আপনারা এই ক্রিমটি ইউজ করতে পারবেন। এবার আমি তৈরি করে নিচ্ছি চকলেট ক্রিম। চকলেট ক্রিম তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 3টির মতো চকলেট। বাজারে যে 10 টাকা করে চকলেট পাওয়া যায় আমি ওটি কিন্তু ইউজ করেছি, আর তার সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার আমি একটু খুব ভালোভাবে নেড়ে চকলেটগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব অল্প আঁচে জাল করব যাতে চকলেটগুলো গলে যায় এবং সুন্দর একটি ক্রিম তৈরি হয়।
এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারটা ইউজ করতে পারেন। এবার খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, অনবরত নাড়তে হবে যাতে তলাতে না লেগে যায়। খুব সুন্দরভাবে প্রায় 5 মিনিটের মতো জাল করে কিন্তু পারফেক্ট ক্রিম তৈরি করে নিয়েছি। খুব বেশি কিন্তু ঘন করব না, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এমনিতে আরেকটু ঘন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন কেকের কনসিস্টেন্সি। কেক তৈরির জন্য ক্রিমের এই কনসিস্টেন্সি কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি আর সাথে সাথে একটি পলিথিন দিয়ে উপরে ঢেকে দিচ্ছি, কারণ হচ্ছে যাতে ক্রিমের মধ্যে সর না পড়ে যায়। এবার এই অবস্থা আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে আমি কেকের মধ্যে ইউজ করে নিব। আপনারা চাইলে লেয়ারে ইউজ করতে পারেন বা উপরে ইউজ করতে পারেন, এতে কিন্তু কেকের স্বাদটা আরো বেশি বেড়ে যায়। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেজার্ট আইটেমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আইটেম রসমালাই। রসমালাইগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজার। একদম দোকানের মতো তৈরি করতে চাইলে অবশ্যই আমার রেসিপিটি আপনারা ফলো করবেন। আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পারফেক্টভাবে ছানা তৈরি করবেন। এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ দুধ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দুধ ব্যবহার করবেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। আমি এখানে টক দই দিয়ে ছানা কাটবো। আপনারা চাইলে ভিনেগার বা অনেকে সিরকাও বলে থাকে অথবা লেবু রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন, তবে আমি সাজেস্ট করব টক দই দিয়ে কাটার জন্য, কারণ টক দইয়ের ছানাটা কিন্তু অনেক বেশি সফট হয় এবং পারফেক্ট হয়। টক দই দেওয়ার সাথে সাথেই কিন্তু ছানা চলে এসেছে, অর্থাৎ ছানাটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ছেঁকে নিচ্ছি। যে সবুজ সবুজ পানিটি হয়েছে ওটা আমি ছেঁকে নিচ্ছি আর ছানাগুলোকে আলাদা করে নিচ্ছি। একটু সাবধানে ধীরে ধীরে করছি, কারণ হচ্ছে অনেকটা পরিমাণ গরম। এইখানে আমার যে ছানাটুকু হয়েছে অতটুকু কিন্তু 1.5 কেজি পরিমাণ দুধের থেকে হয়েছে। আপনারা চাইলে কিন্তু 2 কেজি 3 কেজি যা মনে চায় বা 1 কেজি দিয়েও কিন্তু ছানা তৈরি করতে পারবেন। এবার এই ছানাগুলোতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিলে কিন্তু এর টক ভাবটা চলে যাবে, প্লাস হচ্ছে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। এবার আমি এই ছানাগুলোকে প্রায় 1 ঘন্টার মতো এইভাবে রেখে দিব, যাতে পানিগুলো খুব ভালোভাবে ঝরে যায়। প্রায় 1 ঘন্টা পর কিন্তু আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি আর এতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এবার চিনি এবং ছানাগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, হাত দিয়ে মাখিয়ে অনেক নরম একটি ডো তৈরি করে নিচ্ছি।
রসমালাই তৈরি করার জন্য কিন্তু ছানা তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি আপনি খুব পারফেক্টভাবে ছানাটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার রসমালাই খুব সুন্দর হবে এবং অনেক সফট হবে। তাই কাজটি একটু সময় নিয়ে হলেও খুব ধীরে ধীরে খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। আমি এখানে কিন্তু প্রায় 10 মিনিটের মতো খুব ভালোভাবে ছানাগুলোকে মথে নিয়েছি। হালকা হাতে একটু চাপ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। না, এভাবে কিন্তু হবে না, আরো বেশি সফট হওয়া লাগবে। এজন্য কিন্তু আপনারা আরেকটু সময় নিয়ে ছানাগুলোকে মথে নেবেন। এই পর্যায়ে কিন্তু ছানাগুলো খুব সফট হয়ে গিয়েছে এবং খুব পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে রসমালাইগুলো তৈরি করে নেবেন। আমি এখানে একটু বড় করে তৈরি করছি, খুব বেশি ছোট করে করব না, আমার খুব ছোট বেশি ভালো লাগে না আর সময় খুব লাগে। আমি ঠিক এই সাইজের রসমালাই তৈরি করে নিচ্ছি। যদি উপরে সামান্য ফেটে যায় বা একটু অসমতল হয়, চিন্তার কোনো কারণ নেই, হাত দিয়ে একটু ঠিক করে দিলেই হবে। এবার কিন্তু তৈরি হয়ে গিয়েছে সবগুলো রসমালাই। এবার আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, সাথে অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। খুব পাতলা একটি শিরা তৈরি করব। এবার অপেক্ষা করছি বলক ওঠার জন্য। জাস্ট বলকটা শুধু একবার বলকটা চলে আসলেই কিন্তু রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো রসমালাই দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটি লাগিয়ে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর রসমালাইগুলো কিন্তু আগের থেকে অনেকটা বড় হয়ে গিয়েছে, তবে আমি আরেকটু বড় করে নিচ্ছি। যতটা বেশি ফুলে উঠবে ততই কিন্তু সফট হবে। এ পর্যায়ে কিন্তু রসমালাইগুলো হয়ে গিয়েছে। আমি ওগুলো ঢাকনা লাগিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি রসমালাইয়ের জন্য দুধ তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কেজির মতো দুধ দিয়ে দিয়েছি 3 থেকে 4টি এলাচ আর দিয়েছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ কাপের মতো চিনি ইউজ করেছি। আপনারা এখানে আরো বাড়িয়ে দিতে পারেন চাইলে, আপনাদের এটা স্বাদ মতো। প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। দুধগুলো যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি সেই রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। রসমালাইগুলো দেওয়ার পর জাস্ট 1 মিনিটের মতো জাল করে নিলেই হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গিয়েছে খুবই মজার এই রসমালাইগুলো। রসমালাই কিন্তু ছোট বড় সকলেই খুবই পছন্দ করে। আর আমার মনে হয় ডেজার্ট আইটেমের মধ্যে রসমালাই কিন্তু খুবই জনপ্রিয়। তো আপনারা কিন্তু বাড়িতে এভাবে রসমালাই তৈরি করে খেতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই মজার একটি আইটেম, ডেজার্ট আইটেম, গরু দুধের মালাই চমচম। আসলে এই চমচমগুলো এতটা বেশি সুন্দর হয়েছে আর দেখতে এতটা আকর্ষণীয় হয়েছে যে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করে। আর এটি তৈরি করা কিন্তু খুবই ইজি। আপনারা বাড়িতে খুব সহজভাবেই কিন্তু এই গরু দুধের মালাই চমচমগুলো তৈরি করে খেতে পারেন। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে 1 কাপের মতো গরু দুধ নিয়ে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা আর দিচ্ছি 1টি ডিম। আমি 1টি ডিম এখানে একটু পর ব্যবহার করব, আগে শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ডিমটিকে একটি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে খুব অল্প সময় কিন্তু এই মালাই চমচমটি তৈরি করে খেতে পারেন। এবার আমি ডিমটি দিয়ে একটি ডো তৈরি করে নিব। খুব ভালোভাবে মাখিয়ে মালাই চমচম তৈরি করার জন্য একটি ডো তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই ডোটি মূলত একটু আঠালো টাইপের হয়ে থাকে, তবে এতে কোনো সমস্যা হয় না। খুব ভালোভাবে মাখিয়ে আমি একটি সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এবার আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। আমি আমার মনের মতো মূলত মালাই চমচমের শেপ কিন্তু অনেকটা লম্বা টাইপের হয়ে থাকে, তো ওভাবেই আমি মালাই চমচমগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2 হাত ইউজ করতে পারেন, এতে শেপটা আরো বেশি সুন্দর হবে, তবে আমি এখানে আজকে 1 হাত দিয়ে করে দেখাচ্ছি। একটু ছোট করে বানানোর চেষ্টা করবেন। আমি আরেকটা কথা বলে দিচ্ছি, যখন আপনি এই মালাই চমচমগুলো দুধে দিয়ে দিবেন তখন কিন্তু অনেক বেশি ফুলে উঠবে। এই জন্য আপনারা ঠিক সেই অনুযায়ী বানানোর চেষ্টা করবেন। খুব সুন্দর করে শেপ দিয়ে দিবেন। আর এই শেপটা না মানে দেওয়া লাগে না, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায় শেপটা। অনেক কষ্ট করতে হয় না শেপ দেওয়ার জন্য। আমি সবগুলো মালাই চমচম তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে।
এবার আমি এখানে প্রায় 1 কেজির মতো দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এবার এতে আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করবেন। চিনির মধ্যে অনেকটা সুতার মতো ছিল, তো আমি একটু ফেলে দিয়েছি। আমি এখানে টোটালি 3 চামচের মতো চিনি ইউজ করেছি। আপনারা অবশ্যই আপনাদের যার যতটা মিষ্টি খেতে ইচ্ছে হয় ওইভাবেই দিয়ে নেবেন। এবার আমি শুধুমাত্র একটি বলক তুলে নিয়েছি। এরপর যে আমি মালাই চমচমগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মালাই চমচমগুলো দেওয়ার পর অর্থাৎ 10 মিনিটের মতো জাল করে নেব, এই জন্য আমি আগে মালাই চমচমগুলো দিয়ে তারপর জাল করে নিচ্ছি। একটু সময় নিয়ে জাল করে নিচ্ছি। খুব ধীরে ধীরে সাবধানে সবগুলো মালাই চমচম আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন। সামান্য নেড়ে দিচ্ছি। এবার কিন্তু বলক চলে এসেছে। এবার আমি অল্প আঁচে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটি লাগানোর পর যখন আমি ঢাকনাটি খুলব তখন কিন্তু ম্যাজিক দেখতে পারবেন। আমিও কিন্তু অনেকটা বেশি খুশি হয়ে যাই যখন এগুলো এতটা পরিমাণ ফুলে ওঠে। প্রায় 2 মিনিট কি 3 মিনিটের মতো জাল দিলেই কিন্তু এই ম্যাজিকটা আপনারা দেখতে পাবেন। দেখুন কতটা ফুল উঠেছে আর কতটা বড় হয়ে গিয়েছে। এর জন্য আপনারা প্রথমেই আরেকটু ছোট করে বানানোর চেষ্টা করবেন, কারণ দুধে দিলে কিন্তু এগুলো এমনিতে অনেকটা বড় হয়ে যায়, ফুলে যায়। আমি ঢাকনাটি লাগিয়ে আরও একটু জাল করে নিয়েছি। এবার কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আর দুধগুলো কিন্তু শুকিয়ে এসেছে, অর্থাৎ খুব ঘন একটি মালাই তৈরি হয়ে গিয়েছে। এবার আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন। লাস্ট আইটেম দেখিয়ে দিচ্ছি কালোজাম। বাড়িতে কিভাবে খুব সহজভাবে কালোজাম তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের কাছে দেখিয়ে দিব। আমি প্রথমে এখানে কালোজাম তৈরি করে নিয়েছি, তারপর এর উপরে সামান্য কিছু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি। এতে কিন্তু দেখতে অনেকটা বেশি ভালো লাগে আর খেতে তো বলে বোঝানোই যাবে না কতটা মজার। মিষ্টির মধ্যে কালোজাম মিষ্টি আমার কাছে খুব বেশি ভালো লাগে, কেননা এতে একটা মিষ্টির ব্যালেন্স থাকে, সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। কালোজাম মিষ্টি আমি যেভাবে তৈরি করেছি, প্রথমে আমি একটি বলে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার আমি এই সবগুলো শুকনো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মিষ্টি বানানোর আগে পিঁপড়ে চলে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ। দুধ কিন্তু কখনোই একেবারে দিতে যাবে না, এতে কিন্তু ডোটা নষ্ট হয়ে যাবে। খুব বেশি নরম করব না, পারফেক্ট একটি ডো তৈরি করে নিচ্ছি। এজন্য আমি অল্প অল্প করে কনসিস্টেন্সিটা বুঝে তারপর দুধ দিয়ে দিচ্ছি। দেখুন পিঁপড়ে চলে এসেছে মিষ্টি খাওয়ার জন্য। মানুষের থেকে মনে হয় পিঁপড়ে মিষ্টি খুব বেশি লাইক করে। আমি এখানে সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটি স্কিপ করতে পারেন, তবে ফুড কালারটি দিলে কিন্তু এর কালারটা অনেক সুন্দর আসে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এজন্য আমি এখানে রেড কালার ফুড কালার ইউজ করেছি। কালোজাম তৈরির ডোটি কিন্তু মূলত একটু আঠালো টাইপের হয়ে থাকে। আমি খুব ভালোভাবে মেখে ডো তৈরি করে নিয়েছি। এবার হাতে সামান্য তেল লাগিয়ে কালোজাম শেপে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো কালোজাম এভাবে একই শেপে তৈরি করে নিচ্ছি। তবে আমার যা মনে হয়েছে কালোজাম এর মিষ্টি তৈরির শেপটা একটু কষ্টই হয় দিতে, যেহেতু পুরোটা একটু তেলতেলে রাখতে হয়, অর্থাৎ মিষ্টির গাটা যেন একদম খুব ভালোভাবে তেলতেলে থাকে, কোথাও যাতে ফেটে না যায়। যখন আমি এটি ভাজবো তেলে তখন কিন্তু যদি ফাটা থাকে তবে কিন্তু মিষ্টি দেখতে এবং খেতেও ভালো লাগবে না। এজন্য শেপটি একটু ভালোভাবেই দেওয়ার চেষ্টা করবেন। একটু সময় নিয়ে খুব ভালোভাবে শেপগুলো দিয়ে নেবেন। আমি এখানে সবগুলো মিষ্টি একইভাবে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সবগুলি চেষ্টা করবেন এভাবে তৈরি করার। একটু হাতে নিয়ে একটু মাখিয়ে নিতে পারেন, এতে কি হবে মিষ্টির শেপগুলো দ্রুত তৈরি হবে এবং খুব সুন্দরভাবে তৈরি হবে। ঠিক একইভাবে আমি সবগুলো কালোজাম তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এই পর্যায়ে আমি চলে যাব মিষ্টিগুলো ভাজার জন্য। এজন্য আমি একটি প্যানে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি।
তেলগুলো গরম হয়ে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদম লো থাকে। আমি বলবো আপনাদেরকে আপনারা প্রায় 15 মিনিটের মতো সময় নিয়ে শুধু এই কালোজাম মিষ্টিগুলো ভাজবেন। কেন বলছি, যদি আপনার এই মিষ্টিগুলো পারফেক্টভাবে ভাজা না হয় তবে কিন্তু মিষ্টিগুলো যখন আপনি চিনি শিরায় ডুবাবেন তখন কিন্তু মিষ্টিগুলো অনেকটা, মানুষ বলে না যে অনেকটা ফুলকো ভাবটা আর কি চলে যায়। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন মিষ্টিগুলোকে খুব ভালোভাবে ভাজার। কালোজাম মিষ্টি তৈরির ক্ষেত্রে আমি বলবো ভাজাটাই হচ্ছে মূলত মেন। এই ভাজাটা যদি সুন্দর হয় তবে কিন্তু কালোজাম মিষ্টি একদম পারফেক্টভাবে তৈরি হবে। আর কালোজাম মিষ্টির উপরে কিন্তু একটা পরত থাকে যেটা অনেকটা মোটা হয়, যেটা কিন্তু ক্রিয়েট হয় শুধুমাত্র ভাজার জন্য। এজন্য এই ভাজাটা যদি ভালো হয় তবে কিন্তু মিষ্টিগুলো খেতেও বেশি ভালো হবে। এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ধীরে ধীরে একদম লো হিটে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কালোজাম মিষ্টির জন্য চিনি শিরা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। মিষ্টির শিরা অনেকটা পাতলাভাবে তৈরি করব, খুব বেশি ঘন করব না। দিয়ে দিয়েছি 3টি এলাচ। এবার চিনি শিরাটি যখন প্রায় 30%-এর মতো কমে এসেছে তখন আমি কালোজাম মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটি লাগিয়ে প্রায় 10 মিনিটের জন্য জাল করে নিচ্ছি, যাতে চিনি শিরাগুলো খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যায়। প্রায় 10 মিনিট পর কিন্তু কালোজাম মিষ্টিগুলো অনেকটা কালার সুন্দর চলে এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। মিষ্টিগুলো কিন্তু খাওয়ার জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। শুধু অপেক্ষা করতে হবে যাতে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যায়। তবে ঠান্ডা করার জন্য কিন্তু অবশ্যই আপনারা ঢাকনাটি লাগিয়ে রাখবেন। বা আপনারা যদি মনে করেন যে না ঢাকনাটা লাগাবো না, এইভাবে রেখে দেব, তো সেটা আপনারা করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। এবার আমি মিষ্টিগুলো ঠান্ডা করে পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে খুবই মজার কালোজাম মিষ্টি। কালোজাম মিষ্টি কিন্তু দেখতে যেমনটা ইয়ামি লাগে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজার। আমি তো আগেই বলেছি আমার কালোজাম মিষ্টি কিন্তু ফেভারিট, কারণ এতে কিন্তু মিষ্টির পরিমাণটা ব্যালেন্সে থাকে, যার জন্য ভালো লাগে। খুব বেশি মিষ্টি কিন্তু আমি নিতে পারি না বলতে আমার কাছে খুব বেশি মিষ্টি ভালো লাগে না। মিষ্টির মধ্যে একটা মিষ্টি থাকে না যে খুব মিষ্টি, হালকা মিষ্টি, মিষ্টির মতো আমার মিষ্টি ব্যাপারটা আরও বেশি ভালো লাগে, হালকা মিষ্টিটা। তো ওরকম মিষ্টিটা আমার বেশি ভালো লাগে। আমি যে কোনো ডেজার্ট আইটেমে ব্যালেন্স রেখে চিনি দিই, যার জন্য আমার খেতে ভালো লাগে। ওভার চিনি হয়ে গেলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো আশা করছি আপনারা আমার রেসিপিগুলো ফলো করে অবশ্যই অনেকটা উপকৃত হবেন এবং খুব ভালোভাবে যতগুলো আমি ডেজার্ট আইটেম দেখিয়েছি প্লাস কেক আইটেম দেখিয়েছি সবগুলোই সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো বাড়িতে এখন বানিয়ে ফেলুন না, বাড়িকে বানিয়ে ফেলুন বেকার, আর বাড়িকে বানিয়ে ফেলুন মিষ্টির দোকান। খুব সহজভাবে ইজি কিছু উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে এত মজার মজার ডেজার্ট আইটেম এবং কেকস আইটেমগুলো আপনারা তৈরি করতে পারবেন। তো কিসের এত টেনশন, আজকে বানিয়ে ফেলুন,
আর আরেকটি কথা বলে রাখছি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যায়। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো কিছু রেসিপি নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হয়ে যাব। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কেকস আইটেমে এবং ডেজার্ট আইটেমে কিছু উপকরণ ব্যবহার করেছি, যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে আপনাদের একটু হলেও সুবিধে হয় প্রোডাক্টগুলো কেনার জন্য। আমি এখানে প্রথমে দেখাচ্ছি বেকিং পাউডার, যেটা কিন্তু কেক তৈরির জন্য মাস্ট লাগবেই। বেকিং পাউডার ছাড়া কেক তৈরি ইম্পসিবল বলতে হচ্ছে পারফেক্টভাবে তৈরি করা ইম্পসিবল, যার দাম মূলত নিয়েছিল 70 টাকা। আর অবশ্যই যে কোনো প্রোডাক্ট কেনার আগে এক্সপায়ার ডেটটা দেখে নেবেন। আর এই বেকিং পাউডারটি কিন্তু অনেক দিন চলে যাবে আপনার, যদি আপনি কিনেন তো আপনি এই একটা বেকিং পাউডার দিয়ে কিন্তু আপনি প্রায় 20টার মতো কেক তৈরি করতে পারবেন। এবার আমি এখানে দেখাচ্ছি ফাস্টার ক্লাক্স, অর্থাৎ অরেঞ্জ এসেন্স। অরেঞ্জ এসেন্স মূলত কেকে ইউজ করা হয় ফ্লেভারটা চেঞ্জ করার জন্য। অনেকে অরেঞ্জ ফ্লেভারটা অনেক লাইক করে, তারা কিন্তু কেকে এই অরেঞ্জ ফ্লেভারটা দিতে পারেন, যার দাম নিয়েছিল 60 টাকা। যে কোনো সুপার শপ, ফ্যামিলি শপ, ফ্যামিলি ফেয়ার, স্বপ্ন, আরও আগোরা, সব কিছুতেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। মুদি দোকানেও পেতে পারেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, যেটা আমি রেগুলার ইউজ করি কেক তৈরি করার জন্য। আমার ভ্যানিলা এসেন্সটা সবচেয়ে বেশি ভালো লাগে কেকে বানানোর জন্য। তো এর দাম মূলত নিয়েছিল 60 টাকা। অবশ্যই যে কোনো প্রোডাক্ট কেনার আগে এক্সপায়ার ডেটটা দেখে নেবেন, এতে কিন্তু আপনারই ভালো। আর এইসব এসেন্স কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না, জাস্ট 1 চামচ দিলেই হয়ে যায়, বা কয়েক ফোঁটা ইউজ করলেও কিন্তু হয়ে যায়। খুব বেশি বড় কেক বানালে 1 চামচ দেবেন, আর যদি মনে হয় যে না কেকটা ছোট, তাহলে কয়েক ফোঁটা দিলেই কিন্তু সুন্দর একটি ফ্লেভার চলে আসে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক দিন চলে যায়, একটি এসেন্স কিনলে অনেক দিন পর্যন্ত চলে যাবে আপনার। এবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি পুডিং তৈরির জন্য ক্যারামেল। এই ক্যারামেলটি মূলত তৈরি করে থাকে, জাস্ট প্যাকেটে দেওয়া থাকে। আপনি শুধু গরম পানি দিয়ে অথবা দুধ দিয়ে খুব সহজেই অনেক ইজিভাবে তৈরি করতে পারেন। এই প্যাকেটের মধ্যে গুঁড়ো রয়েছে, গুঁড়ো ক্যারামেল করা রয়েছে। আপনারা দুধ দিয়ে রান্না করে নিতে পারেন। আর এখানে দেওয়া হয়েছে চিনির যে ক্যারামেলটা, ওটা দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট কাটবেন আর তৈরি করে ফেলবেন। তো ইজি কিছু উপকরণ কিন্তু কিনে রাখাই ভালো। এটির দাম মূলত নিয়েছিল 75 টাকা। এবার দেখিয়ে দিচ্ছি কোকো পাউডার। চকলেট কেক
নাম নিলেই কিন্তু কোকো পাউডারটা আপনার লাগবেই। তো এই কোকো পাউডারটা কিন্তু কেকের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো কোকো পাউডারটা আমি কিন্তু খুব বেশি ইউজ করি না, জাস্ট কেকের মধ্যে 1 চামচ ইউজ করলেই কিন্তু এনাফ। এই কোকো পাউডারের প্যাকেটটা মূলত আমি ফেলে দিয়েছিলাম, তবে এর দাম কিন্তু 40 থেকে 45 টাকার মতোই হবে, খুব বেশি না। তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই কিন্তু আমার